Hello everyone, assalamu alaikum and welcome back to my another brand new vlog. Hopefully সবাই ভালো আছো and সুস্থ আছো. So আজকেও বেসিক্যালি আমি আরেকটা ব্লগ নিয়ে আসছি and এটা হচ্ছে আমার কালকে বাসায় গেস্ট আসবে. সো সবাই জানো আই হ্যাভ নিউ বর্ন অ্যান্ড আমার অনেক কিছু আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হয় কারণ একদিনে সব কিছু পসিবল না. সো আমি সেগুলোই তোমাদের সাথে টুকটাক শেয়ার করব অ্যান্ড হোপফুলি তোমাদের ভালো লাগবে. আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার করে দিতে পারো, লাইক কমেন্ট করে জানাতে পারো. আমি যতটুকু সম্ভব ডিটেলসে দেওয়ার ট্রাই করি যাতে করে সবাই একটু একটু হেল্প হয় যারা নিউ রাঁধুনি আছো, গৃহিণী আছো. সো আমি সবগুলো রেসিপি একটু একটু করে দেখানো ট্রাই করবো, বাট ডিটেলসটা বলে দিব. আর তারপরে যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি ট্রাই করবো সেগুলো ডিটেলস রেসিপি পোস্ট করার জন্য. সো এখন আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে টুনা মাছের কোফতাটা রেডি করব. আমি অলরেডি মাংস মেরিনেট করে রেখে দিয়েছি. সো এই তো, চলো তাহলে শুরু করে দিই. সো আমি হচ্ছে অলরেডি পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কেটে রাখছি আর কাঁচামরিচগুলোকে ধুয়ে রাখছি. তো এখন এগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিব. ওই যে কিমা কুচি যেটাকে বলে সেটা করতে হবে, কারণ বড়া বা যে কোনো ধরনের এরকম কোফতা ভাজির সময় যদি এগুলো বড় হয় সেক্ষেত্রে কিন্তু একটু পুড়ে যায় বা শেপটা খুব সুন্দরভাবে করা যায় না. তাই আমরা এটাকে মিহি কিমা করা যেটাকে বলে ওভাবে কুচি করে নিব. আর এখানে মরিচটা আমি খুব একটা বেশি দিব না, কারণ হচ্ছে বাচ্চা আছে সাথে, তো বাচ্চারা ঝাল খেতে পারবে না. আর মরিচটা একেবারেই না দিলে কোফতাটা ভালো লাগবে না বড়দের জন্য. তো এই জন্য আমি হচ্ছে একদম অল্প একটু কাঁচামরিচ ব্যবহার করছি এখানে. আর মরিচগুলো এত একটা ঝালও না, সো আই থিঙ্ক বাচ্চারা খেতে পারবে. আর পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমার কাছে যে কোনো ভাজাভুজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালো লাগে. তো এটা এখন হচ্ছে, আর আমি আলু অলরেডি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, কারণ আলু সিদ্ধ ছাড়া আমার কাছে কোফতা ইনকমপ্লিট লাগে সামহাও. আর আলুটা হচ্ছে তোমাদের প্রেফারেন্স অনুযায়ী, আমার কাছে একটু বেশি আলুটা দিলে ভালো লাগে, তো আমি এখানে একটু বেশি নিয়েছি. তোমরা চাইলে হয়তো বা 3টা আলু দিতে বা 4টা আলু দিলেও যথেষ্ট. আর এখন হচ্ছে গিয়ে আমি টুনা মাছটার মধ্যে নিয়ে নিব, বাট এটা টুনা দিয়ে না, যে কোনো মাছ দিয়ে করতে পারবো, বাট আমি টুনা দিয়ে করছি যেহেতু রুই মাছ আমি ভুনা করব. সো কোফতাটা আমি টুনা মাছ দিয়ে করব. আর যদি রুই মাছটা ভুনা না করতাম সেক্ষেত্রে রুই মাছ দিয়েও করা যায়, যে কোনো মাছ অ্যাভেলেবেল হাতের সামনে থাকে সেটা দিয়ে তোমরা করতে পারো. সো আমি মাছের এই 2টা আইটেমই করব, রুই মাছের ভুনা আর হচ্ছে টুনা মাছের কোফতা. আর এমনিতে শুটকি করব হচ্ছে লইট্টা শুটকি আর হচ্ছে কাচকি শুটকি যেটাকে বলে. সো আর মাংস টাংস আছে. সো দেখা যাক অ্যাকচুয়ালি আমি কয়টা করতে পারি, কারণ প্রিপারেশন অনেক নেওয়া হলো. এখন যেহেতু অলনো আমার একটু লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, একটু না অনেকটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে. সো এখন একটু ডিফিকাল্ট সব কিছুকে অ্যারেঞ্জ করা. সো এখন হচ্ছে আমি একটা একটা করে গুছিয়ে গুছিয়ে করব, যেটা আমি কমপ্লিট করতে পারি তো করলাম, আর না করতে পারলে ব্যাড লাক. সো দেখা যাক আর কি হয়. সো এর মধ্যে টুনা কিন্তু 2টা হয় ক্যানের, একটা হচ্ছে অয়েল বেসড আর একটা হচ্ছে গিয়ে ওয়াটার বেসড. সো যে কোফতার সময় আমার কাছে মনে হয় অয়েল বেসডটা বেশি ভালো লাগে, সো আমি এখানে অয়েল বেসডটাই ইউজ করি বেশিরভাগ. আর ওয়াটার বেসডটা আমি নর্মালি একটু ভুনা টোনা করলে তখন ব্যবহার করি. আর এটা তোমরা ডিরেক্টলি সালাদেও ব্যবহার করতে পারবা, কারণ এটা একটু প্রসেসিং করা থাকে. সো বাট এটা খুবই মজার. সো এখানে হচ্ছে এখন আমি কোফতার মধ্যে যে মশলাগুলো দিব সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি. আর এই কোফতাটার মধ্যে মামুন সাহেবের হচ্ছে কোফতা কারিটা বেশি পছন্দ. সো সেই কালকে বলতেছিল যে কোফতা কারিটা করতে পারো. সো আই থিঙ্ক ওকে, কোফতাটা না করে আমরা কোফতা কারিটাই করি, ওইটাই বেটার. তো এর মধ্যে এখন হচ্ছে আমি সবগুলো মশলা টশলা অ্যাড করে দিব. আর এখানেও মশলা আমি এখানে কোনো মেজারমেন্ট দিচ্ছি না, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, কারণ এটা এখন বানাতে বানাতে আমার মুখস্থ হয়ে গেছে. এই তো এখন হলুদ মরিচ ধনে আদা বাটা রসুন বাটা যা যা দেয় নর্মালি কাবাবের মধ্যে ওই টাইপই হয়. তো আমি ওইটাকে নর্মালি কাবাবের মশলাও মাঝে মাঝে অ্যাড করে দিই, ওইটাতে আরও বেশি ভালো লাগে. তো আজকে আমি দিব না, কারণ বাচ্চারা খাবে. সো কাবাবের মশলাটা আমি অ্যাভয়েড করবো. কাবাবের মশলাটা একটু ঝাল, আমি হোমমেড কাবাবের মশলা ইউজ করি. আর এখানে একটা ডিমও অ্যাড করতে হবে. দেখা যাক, অ্যাকচুয়ালি আমি জানি না কেমন হবে টেস্ট, বাট নর্মালি ভালো হয়. মামুন সাহেব নর্মালি খাবারের প্রশংসা সহজে করে না, যখন অনেক মজা হয় তখন সে মুখে বলে যে হ্যাঁ এই জিনিসটা তোমার ভালো, বা এটা আরেকদিন করো এই টাইপের. তো এখন সে কালকে বলতেছিল কোফতা কারিটা করার জন্য. সো আই থিঙ্ক ভালোই হয়, মজাই হয়, নয়তো বলতো না. সো লাস্ট এটার মধ্যে এখন আমি 2টা পাউরুটির স্লাইস ভিজিয়ে দেন হচ্ছে এটাকে অ্যাড করে দেবো. তো চাইলে অনেকে সাইডটা কেটে দেন ব্যবহার করতে পারো, বাট আমি হচ্ছে পুরো পাউরুটিটাই ব্যবহার করবো. এর মধ্যে পানিটা যতটুকু সম্ভব নিয়ে নিতে হবে.
সবগুলোকে খুব ভালোভাবে মাখায় নিব। আর এর মধ্যে কোনো গিটলি থাকা যাবে না, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে থিংস, যে কোনো গিটলি থাকা যাবে না, যতটুকু সম্ভব হাত দিয়ে ভেঙে ভেঙে এটাকে করতে হবে। আর এটা খুবই মজার, এটা চিকেন দিয়েও করতে পারো, অন্য কোনো মাছ দিয়েও করতে পারো, তবে আমার কাছে টুনা মাছটা বেশি ভালো লাগে। সো টুনা মাছ দিয়ে করি, সালমন দিয়েও করা যায়, রুই মাছ দিয়ে করা যায়, যে কোনো মাছ দিয়ে করা যায় অ্যাকচুয়ালি। সো আমি টুনা মাছ দিয়ে করা হয় নর্মালি, আর এটা খেতে অনেক মজা, বিলিভ মি অর নট। সো এইটা করে এখন আমি হচ্ছে গিয়ে মাংসটা অলরেডি ম্যারিনেট করে রাখছি, এখন ওইটাতেও আমি চুলাটা অন করে দিব, জাস্ট কষায় রাখবো। অ্যাজ তোমরা সবাই জানো আই হ্যাভ নিউ বর্ন, সো ইটস ডিফিকাল্ট যে কালকে সব কিছু রেডি করা। সো আমি আজকে অর্ধেক অর্ধেক গুছায় রাখবো, শুটকির যে আইটেমগুলো করবো সেগুলো ভেজে রাখবো, শুটকিগুলা কালকে শুধু ভর্তা করবো বা ভুনা করবো, কারণ লাস্ট দিন আমি শুটকি করতে ভুলে গেছি, কারণ তাড়াহুড়ো করে পারা যায় না, নিউবর্ন থাকা অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট, নিউবর্ন নিয়ে সব কিছু ম্যানেজ করা। লাকি যে মাউন্ট সাহেব বাবুকে দেখতেছে, আলহামদুলিল্লাহ আমার খুব বেশি ইরিটেট করতেছে নাও, তো এই জন্য টাইম দিতে পারতেছি। টুনার কাবাবটা হচ্ছে আমি মাখায় রেখা দিব, সকালবেলা উঠে এটাকে শেপ করব যতটুকু সম্ভব। আলুটা আগে ভেঙে নিলে আই থিঙ্ক বেটার, আমি আজকে একবারে দিয়ে দিয়েছি, বাট নর্মালি আমি আলুটা আগে করে দেন হচ্ছে গিয়ে এটা করি। তো দেখা যাক, কিমা হচ্ছে এক একজন এক একভাবে, মানে কোফতা এক একজন এক একভাবে পছন্দ করে, যে বললাম আমার কাছে আলুটা একটু বেশি ভালো লাগে, অনেকে আবার আলু পছন্দই করে না, তো সেক্ষেত্রে শুধু পাউরুটি দিয়ে করতে পারো। আর আমার এটা যেহেতু একটু মনে হচ্ছে লিকুইডই হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বসও ব্যবহার করব। আর অবশ্যই হাত দিয়ে যে কোনো কিছু মাখানোর আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো আমার টুনার কাবাবটা হয়ে গেছে, এখন আমি আমার জর্দার যে মিষ্টিগুলো সেগুলো প্রিপেয়ার করব, কারণ ওটা সারা রাত ইয়াতে ভিজতে হবে। তো আমি এখন হচ্ছে আমার জর্দার মিষ্টিগুলো, ছোটো মিষ্টি যেটাকে বলে, ওটা গুঁড়া দুধ দিয়ে করবো, সো ওটা প্রিপেয়ার করে করবো। আর আমার কাছে এটা একটু লিকুইড মনে হচ্ছে, সো আমি এর মধ্যে হচ্ছে একটু ব্রেড ক্রাম্বস দেবো, আমার কাছে অলরেডি ব্রেড ক্রাম্বস করা আছে। তো আমি এখানে অল্প একটু ব্রেড ক্রাম্বস দেবো, খুব বেশি না, অল্প একটু, যাতে জিনিসটা একটু টাইট হয়, যত টাইট হবে তোমার শেপ করতে তত সুবিধা হবে। আর এটা আগের দিন মাখায় রাখা না খুব ভালো হয়, সব কিছু খুব ভালোভাবে আমার কাছে মনে হয় যে হয়। এই তো এখন দেখো কত সুন্দর শেপ করার মতো একটা ইয়াতে চলে আসছে। তো এই তো আমার টুনারিয়া শেষ, এখন হচ্ছে আমি ওটা করবো। এখানে আমি অলরেডি হচ্ছে গিয়ে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি, বেশি করবো না, সো এই জন্য অল্প একটু গুঁড়া দুধ নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি অল্প একটু বেকিং পাউডার দিব, অবশ্যই বেকিং সোডা না, সো জাস্ট অল্প একটু। আর হচ্ছে গিয়ে এখানে আমি হাফ চামচের মতো ময়দা দিব, জাস্ট দ্যাটস ইট, আর কিছুই না এর মধ্যে। এখন এটা ড্যানিশ বেকিং পাউডার, অ্যাকচুয়ালি খুবই ফালতু, বাংলাদেশ বেকিং পাউডার খুবই ভালো কাজ করে, বাট কিছু করার নেই, যেহেতু এটা এখানে পাবো না, সেই ফালতু জিনিস দিয়েই কাজ চালাইতে হবে। এর মধ্যে আর আমি অ্যাড করবো হচ্ছে গিয়ে অল্প একটু ঘি, জাস্ট এটা মাখানোর জন্য অল্প একটু ঘি নেবো আমরা, লিকুইডটাই নিতেছি। এই হাফ কাপ দিয়ে অনেকগুলো মিষ্টি হবে, অ্যাকচুয়ালি জর্দার জন্য এত মিষ্টির দরকার নাই, এই জন্য হচ্ছে গিয়ে আমি অল্প একটু বানাবো।
হচ্ছে গিয়ে এটাকে আমরা হাত দিয়ে ঘিটার সাথে খুব ভালো করে মেশাবো ফার্স্টে। লাইক এভাবে করে হাত দিয়ে আমরা নিমকি বা কি বলে এটাকে পিঠা বানানোর সময় ময়দা আর তেল যেভাবে করি সেমভাবে এটাকে আমরা আগে মিক্স করে নেব। অনেকে এটাকে ডিম দিয়ে মিক্স করে, বাট আমার কাছে মনে হয় গুঁড়া দুধ দিয়ে বেটার, আমার জন্য মনে হয় আর কি। সো এটাকে আমি এখন হচ্ছে একটু ডিম আর হচ্ছে লিকুইড দুধ, সো আমি লিকুইড দুধ দিয়ে এটাকে মিক্স করব। অনেকে ডিম দিয়েও মিক্স করতে পারো, সো ইচ্ছা। এখন এটাকে আমি হচ্ছে গিয়ে অল্প অল্প করে দুধ দিব। এটা অবশ্যই ফ্রিজের ঠান্ডা দুধটা ব্যবহার করবা। এটা কিন্তু একটু স্টিকি হবে ডোটা, যদি বেশি শক্ত করে করো তাহলে কিন্তু মিষ্টি ফুলবে না। এখন এটাকে ঠিক এইভাবে আমরা তবে অল্প অল্প দিয়ে করতে হবে, নয়তো একবারে বেশি পড়ে গেলে সেটাকে কারেক্ট করাটা ডিফিকাল্ট। মোটামুটি 3বারে 2 টেবিল চামচের মতো দুধ লাগে যেটা হাতের সাথে বেজে বেজে আসবে। এখন আর একটু দুধ লাগবে এখানে। আর এটা যখন কি বলে এটাকে মাখাবো তখন একটু স্টিকি থাকবে, বাট এটাকে যখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রাখবো তখন কিন্তু এটা আবার টাইট হয়ে যাবে। সো এই জন্য একটু ফার্স্টে স্টিকি করেই মাখতে হবে, নইলে কিন্তু পরে বেশি শক্ত হয়ে যাবে। তো এটা এখন মাখানো শেষ আমার। কিরকম সো হাতের সাথে লেগে যায়। এটা এখন মাখানো শেষ। এখন আমি তেলটা গরম দিয়ে এটাকে ভেজে নেবো জাস্ট। সো ওই পার্টটা আই থিঙ্ক আমি দেখাবো কিনা আই ডোন্ট নো, কারণ অনেক লম্বা ব্লগ অ্যাকচুয়ালি দেখার ধৈর্য আমারও হয় না। সো আমিও এত লম্বা ব্লগ করতে চাচ্ছি না। তো দেখা যাক, যদি মনে হয় ব্লগটা শর্ট তাহলে আমি দিব, আর না দিব না। সো এখন হচ্ছে দেখো আই থিঙ্ক বোঝা যাচ্ছে এটা কতটা স্টিকি। সো এভাবে এটাকে করে এখন আমি এটাকে রেখে দেব। সো আমি ওগুলো রেডি করতে করতে রাতের ডিনারের কথা ভুলে গেছি। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি রাতের ডিনারটা রেডি করব। আমাদের গতকালকে গরুর মাংস কিছু রয়ে গেছে, সো ওগুলো দিয়ে এখন ভাত আছে একটু, সো ভাত খাবো না, খিচুড়ি খাবো। আজ মন চেয়েছে আমরা খিচুড়ি খাবো। সো এখন খিচুড়ির জন্য হচ্ছে আমি পাতলা খিচুড়ি করবো না, একদম পাতলাও না আবার একদম মানে ঝরঝরা যেটা সেটাও না। সো এখন আমি মশলাটা কষাবো, কষিয়ে দেন হচ্ছে গিয়ে জাস্ট খিচুড়িটা বসিয়ে দিব। আর এর মধ্যে অলরেডি আমার মাংসটা ভুনা কষানো হয়ে গেছে। দ্যাটস রেডি। এখানে হচ্ছে আমার মিষ্টি ডান। সো এটা এখন সারা রাত এভাবেই রেখে দিব আমি, মানে আরেকটা বাটিতে নিব যাতে একটু ডুবো ডুবো হয়ে থাকে। আর আমার কালাকান্দ রেডি। সো ডেজার্ট আইটেমটা রেডি। শুটকিগুলো আমি ভেজে রেখে দিছি, লাইক কি বলে এটাকে লইট্টা শুটকি আমার ভাজা শেষ। ওটা দিয়ে আমি রসুন দিয়ে ভুনা করব। আর টুনা মাছ তো তোমরা দেখলা, টুনা মাছও রেডি। এই তো, আর বাকি যেটা মুরগি সেটা মামুন সাহেব কালকে রেডি করবে। দ্যাটস ইট। সো ছোটো ছোটো জিনিসগুলো পেঁয়াজ টেয়াজ সব আমি কেটে রেডি করে রাখছি। আমার আদা বাটা ফ্রোজেন করা আছে, সো ডোন্ট ওয়ারি। আর রুই মাছটা আমি সকালে উঠে করবো। তো এই তো, আর সবজি টবজি আজকে কাটাকুটি করবো না, সবজিটা আমি সকালে করবো, যেহেতু মামুন সাহেব কালকে টোটালি বাসায়। সো আমার প্রবলেম হবে না, যদি বাসায় না থাকতো তাহলে হয়তো করে রাখতাম। সো এটা এখন কথা বলতে বলতে আমার মশলা পড়ে যাচ্ছে। সো এখন হচ্ছে আমি জাস্ট খিচুড়িটা রেডি করবো। খিচুড়িটা রেডি করতে বেশি টাইম লাগবে না, কারণ পাতলা খিচুড়িটা করতে বেশি টাইম লাগে, নর্মালি লাগে না। এখন জাস্ট এটাকে রেডি করবো, একটু সালাদ রেডি করবো রাতের ডিনারের জন্য। তো আজকের ব্লগটা আমি আর লম্বা করবো না, কারণ আমার কাছে বেশি লম্বা ব্লগ আপাতত ভালো লাগে না, আমার কমফোর্টেবল অন দ্যাট। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আরো বড় ব্লগ দিব, তো তখন তোমরা দেখতে পারবা।
এখন হচ্ছে জাস্ট মশলাটা কষাবো। আর এখানে আমি অলরেডি চাল ডাল সব ধুয়ে রাখছি। এর মধ্যে আমি 4 রকমের চাল, মুগ ডাল, মসুর ডাল আর একটা হচ্ছে বুটের ডাল। আমার হচ্ছে বুটের ডাল দিয়ে পাতলা খিচুড়ি খুব ইয়াম, মানে একটা বুটের ডালের জন্য অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়। আর সবজি দিতে চেয়েছিলাম, বাট এখন সবজি কাটতে মন চাচ্ছে না, আইসা হয়ে গেছে। তো এখন সবজি কাটবো না, এই জন্য হচ্ছে ডিরেক্ট খিচুড়ি রান্না করে ফেলবো। এবং একটু ঘি দেবো, ঘিটা অনেক মজা লাগে খিচুড়িটাতে। তো এই তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবে। আর কী ধরনের ব্লগ ভালো লাগে সেটা আমাকে সাজেস্ট করতে পারো, বা আমি কি ইমপ্রুভ করতে পারি সেটা সাজেস্ট করতে পারো। এই তো তো আর ইনশাল্লাহ কালকের ব্লগটা আমি সকাল থেকে করার ট্রাই করবো, সেটাও দেখতে ভুলবা না। ওকে, তো বাই বাই।